সোহরাওয়ার্দী উদ্যানেই হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর ২১শে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, চিরচেনা পরিবেশেই মেলা আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর নানা পদক্ষেপের কথাও। সহকর্মী ফারহানা ন্যান্সি জানাচ্ছেন বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্বাধীনতা স্তম্ভ দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে না বইয়ের রাজ্য। গত বছরই জানানো হয়েছিল এমন সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় বাংলা একাডেমিকে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। সচিবালয়ে সেই আলোচনার শেষটা টানেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, প্রাণের মেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার চেষ্টাটা চলছে জোরে সোরে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই ৩ মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে। গণ অভ্যুত্থানের পর একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, কেটে যাচ্ছে সব সংশয়। বাংলা একাডেমির চিরচেনা উঠোনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে প্রাণের মেলা। গতকালই আমাদের সংস্কৃতি উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে খুবই তৎপর হয়েছেন, আমি জানি এবং খবর পেয়েছি, এবং আমরা আশা করি হয়তো আজকালের মধ্যে আমরা একটা অফিসিয়াল সুখবর পাবো যে আমরা ওই বরাদ্দ পাবো, এটা আশা করি। নিয়মিত কাজের পাশাপাশি বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান থাকবে জানিয়েছেন মহাপরিচালক। বলেছেন, বন্ধ হয়ে যাওয়া লেখক প্রকল্প আবারও চালু সহ প্রবন্ধ গবেষণায় বৃত্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 1 বছর মেয়াদী 10টা গবেষণা প্রকল্পে আমরা বৃত্তি দেব। এটা আমরা চূড়ান্ত করেছি, অনুমোদন নিয়েছি আমাদের কার্যনির্বাহী পরিষদের, এবং বাংলা একাডেমির নিজস্ব অর্থায়ন এটা আমরা এখন করছি। আমরা ভাবছি যে লেখক প্রকল্প আবার কিভাবে চালু করা যায় খুব শিগগির। আগামী 6 মাসের মধ্যে পুরো একাডেমিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপকের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।